ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি মিস্টার ফখরুল। কান্নাকাটি করো না প্লিজ, কুল ডাউন, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি প্রতিটা জিনিস আমি নিজে দেখি, ওকে? মাইকেল, তুমি? আমার বাসায় আমি চলে আসছি, সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই, এবার তুমি তো আমাকে ইনফর্ম করে আসো, আজকে ফোন করলে না। কলকাতায় আসলে কি সুবিধা হতো? আমি সেটা বলিনি, এই ভিডিওতে অনেক জায়গায় ছোট 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 আনছি ডিজে। হ্যালো মাইকেল, কেমন আছেন? ভালো? I asked you a question. Are you DJ? শিওর শিওর, আমি ডিজে। আরে আপনি তো আমাকে ঠিকই চিনতে পেরেছেন, মীরা আপু। ভাইয়ার স্মৃতিশক্তি এত শার্প, এত শক্তিশালী। বাহ, সেই কতদিন আগে আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি ঠিকই আমার চেহারা মনে করতে পেরেছেন। শুধু চেহারা না, আমার অনেক কিছুই, অনেক কর্মকাণ্ডই কিন্তু আমার মনে আছে। So DJ, why are you here in my house without me? এত রাতে কোনো ডিজে পার্টি তো না, তাই না? মাইকেল ডিজে আজকে এসেছে, ও তো শিকাগোতে থাকে, নিউ ইয়র্কে এসেছিল একটা কাজে, বাট কাজটা আনফর্চুনেটলি আজকে শেষ হয়নি। আগামীকাল কাজটা শেষ হবে, সো এক রাতের জন্য ও মানে আমার সাথে দেখা করতে এসেছিল। তারপর কি সে থেকে গেল, তুমিও রেখে দিলে? না, ঠিক সেটা না, আসলে আসলে কি হয়েছে আমি বলছি। DJ, just shut up. I'm talking to my wife. Please don't interfere. বলো এখন তুমি কি করছো ডিজে এখানে? আমি ওকে এখানে থাকতে মানা করেছিলাম, বিশ্বাস করো মাইকেল। তুমি মানা করেছে, সে থাকছে, তার মানে সে কি জোর করে থাকছে এখানে? Mira, I don't think DJ is here জোর করে। কি বলেছিলে রাতে থাকতে, that you're lonely and he should be here with you? মাইকেল, ডিজে আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো, কিন্তু ছোট ভাই তো না। মাইকেল প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যা ভাবছো এমন কিছুই না। তুমি আমাকে বোঝাতে এসো না মিরা, আই এম নট আ চাইল্ড। তুমি বোঝাবা একটা, আমি চুপচাপ করে এটা সহ্য করে যাব? আমিও মুখ বুঝে সবকিছু সহ্য করার মতো মেয়ে না মাইকেল। তুমি যা তা বলবে, আমাকে মিথ্যে অপবাদ দিবে, আমি নিশ্চয় মুখ বুঝে সহ্য করবো না। ইফ ইউ হ্যাভ টাইম, তোমার যদি পেশেন্স থাকে, আই ক্যান এক্সপ্লেইন এভরিথিং। ওকে, ঠিক আছে, আমি এখানে বসলাম, তুমি আসো, বলো। ডিজে আজকে দুপুরেই এসেছে, মানে নিউ ইয়র্কে ওর যেন কি কাজ আছে, ও তো শিকাগোতে থাকে, কিন্তু কাজটা আজকে হয়নি, নেক্সট ডে পর্যন্ত ওয়েট করতে হবে। দেন ডিজে আমার কাছে রিকোয়েস্ট করেছে একটা রাত ওর বাড়িতে থাকতে চায়। আমি কিন্তু প্রথমে মানা করে দিয়েছি, বলেছি ইউ ডোন্ট লাইক ইট এট অল। কিন্তু কি? কিন্তু কি? মানে
পরে ভাবলাম একটা রাতেরই তো ব্যাপার, কারোর উপকার করা তো খারাপ কিছু না, দোষের কিছু না, তাই না? আসলে মীরা আপু আমাকে বলেছিল যে কি বলেছিলে? কারো উপকার করা দোষের কিছু না? কি তুমি ভেবেছিলে যে তোমার হাজবেন্ডের কথা অমান্য করে তুমি যা ইচ্ছে তাই করবে, তাই না? আমি কিন্তু সেটা মোটেও ভাবিনি মাইকেল। আই জাস্ট ওয়ান্টেড কি চেয়েছিলে? আই নো হোয়াট ইউ ওয়ান্টেড। আমি জানি কি তুমি চেয়েছিলে। তোমার না কাল চলে যাওয়ার কথা? না আসলে হয়েছে কি, আমি না আসলে কিছু হয় না, জাস্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, যেটা আমি করেছি। জি আমি কাল সকালেই চলে যাব। কাল সকালে কেন? আই এম হিয়ার নাও উইথ মাই ওয়াইফ, সো দের ইজ নো নিড ফর ইউ। তুমি এখনই চলে যাও, এই মুহূর্তে। এই রাতে? মানে এখনই? এখন তো অনেক রাত, আমি কিভাবে? রাত হলে কি হয়েছে? তুমি ইয়াং ছেলে, কোনো হোটেল মোটেলে থেকে যাও। ইউ নট আ ক্রিমিনাল আফটার অল, রাইট? এইদিক ওদিক তাকিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। ইউ মাস্ট গো রাইট নাও। কল করতে কিন্তু আমার 1 সেকেন্ড লাগবে। না না ঠিক আছে, আমি জাস্ট আমার ব্যাগটা নিয়ে আসি। আপনি তো সকাল সকাল আপনার হসপিটালে যাওয়ার কথা। হ্যাঁ যাওয়ার কথা ছিল, কিন্তু ডক্টর আগে প্লিজ করে দিয়েছে, তাই ভালো করেছেন বড় ভাই। আপনি কিছুক্ষণ থাকেন, আমি একটু থানা থেকে ফিরে আসি। আরে কি থানায় কেন যাচ্ছিস? একটু রিপোর্ট লেখাইতে। কিসের রিপোর্ট? কালকের ওই সেরা দুইটা আজকে আসছিল। কোন ছেলে দুটো? আরে ওই যে কার্ড দিয়ে গেল, বসের কার্ড, কি যেন নাম, কি যেন নাম। ও যে হাসান। হ্যাঁ হাসান, হাসান হ্যালো। আয়সা জিগাইলো যে আপনি কাল দেখা করেন নাই কেন, আজকের মধ্যে যদি দেখা না করেন তাহলে নাকি টেংরি ভাঙ্গা হাতে ধরাই দিব। টেংরি কেটা ভাঙ্গে, খালি দেখতেছে বড় ভাই, যদি খালি আপনি থাকতেন তাইলেই হয়ে যেত। কোনো সমস্যা নেই বড় ভাই, আমি থানায় যাইতেছি। রুস্তম লাফালাফিটা বন্ধ কর, কোনো থানায় যেতে হবে না, চুপচাপ এখানে বস। চুপচাপ বসবো মানে বড় ভাইয়া? এটা কি করলেন আপনি? কোথাকার দুই ছেড়া আইসা আপনার ফেরদা যে টেংরি ভাই হাতে ধরাই দিব, আর আমি রুস্তম চুপচাপ বসে থাকবো? হ্যাঁ থাকবি। কেন বড় ভাই? কারণ আমি বলেছি। শোন, এইসব থানা পুলিশ করে এইসব বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আর এই হাসান সাহেবটাকে আমি বোধহয় বুঝতে পারছি, আমি বুঝতে পারছি কেন আমাকে দেখা করতে বলেছে। কেন বড় ভাই? আর এই ব্লকের যতগুলো প্লট আছে সে সবগুলো কিনে নিয়েছে, শুধুমাত্র আমাদেরটা ছাড়া। এখন সে নানান টাল বাহানা করছে এটা কেনার জন্য, কিন্তু আমি কিছুতে বিক্রি করতে চাচ্ছি না। ও তার মানে ওই হাসান নামের লোকটা আপনার পরিচিত? পরিচিত না, তবে আমি খবর পেয়েছি লোকটা ভীষণ পাওয়ারফুল। তাতে কি হয়েছে ভাই? হ্যাঁ, একবার যদি পুলিশের ডান্ডা পড়ে তাইলে ওই ক্ষমতা সুর সুরে বেড়ে যাব। দিনে দুপুরে আয়া থ্রেট দেয়। হ্যাঁ, ফাইজলামি পাইছে। রুস্তম, উত্তেজিত হওয়ার কিছু নেই। আর পুলিশ এসব বিষয়ে কিছুই করতে পারবে না, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আরে আছে তো ভাই, উপযুক্ত প্রমাণ আছে। আমি কি এমনি এমনি লাফাইতাছি? এই আমি ওপরে খাতি যত্ন করে আইনা নিয়ে বসাইছি। বসানোর পরে ওপরে ফুলকপি খাওয়ার ভান দেখাইয়া চামে দিয়ে আড়ালে যে একটু ছবি তুলে নিছি। তারপরে বুঝতে পারছে বুঝা তে করে কাইটা পড়ছে। পাতি মাস্তান দুইটা বড় ভাই।
আরে এই ছেলে দুটো তো ওই যে, আপনি চেনেন বড় ভাইয়া? না চিনি না। আরে সেদিন আমাদের দোকানের সামনে দুটো ছেলে সন্দেহজনক দাঁড়িয়ে ছিল না, তো সেই ছেলে দুটো। তার মানে হাসান সাহেব আমাদের উপর নজরদারি করছে। তোমার চা। ও থ্যাংক ইউ। বারবার তুমি আমাকে থামিয়ে দাও বলে না, আমি ওকে কিচ্ছু বলতে পারি না। না না, প্রতিবার তুমি এরকম একটা হাসি দিয়ে পার করে দিও না। এই তোমার জন্য আমি কখনো ইন্তুর সাথে কঠিন হতে পারি না, সেই ছোটবেলা থেকে, শুধুমাত্র তোমার জন্য। না হলে আমার সামনে তোমার সাথে এরকম ব্যবহার করার সাহস কোনো দিন পেত না। এই সাত সকালবেলা কি শুরু করলে? আমি শুরু করলাম? আমি আমি কোথায় শুরু করলাম? শুরু করলো তো ইন্তু। ওই তো সকালবেলা তোমার মুখের হাসিটা মুছে দিল আর আমার মেজাজটা নষ্ট করে দিয়ে গেল। কই, কোথায় আমার মুখের হাসি মুছে দিয়ে গেল? এই যে আমি হাসছি। থাক, আর কষ্ট করে হাসতে হবে না ফখরুল। দিনের পর দিন সন্তান এরকম খারাপ ব্যবহার করে যাবে আর সেটা সহ্য করে যাবে, এটা তো হতে পারে না। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো, কিন্তু কখনো কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আমি তো আমার কথা বলছি না, তোমার কথা বলছি। নিজের বাবাকে কেউ নাম ধরে ডাকে, মিস্টার ফখরুল, মিস্টার ফখরুল, মানে কি? এতে ইন্তুর কোনো দোষ নেই রেহানা, সব দোষ হয়তো আমারই। এত বছর আমি ওর বাবা হয়ে উঠতে পারিনি। প্লিজ ফখরুল, এভাবে বলো না। আমি জানি না ইন্তুর বাবা যদি বেঁচে থাকতেন উনিও ওর জন্য এতটা করতেন কিনা। তুমি ওর জন্য যা করছো, কি করনি তুমি বলো? নিজের সন্তান পর্যন্ত নিতে চাওনি। আমি যদি জোর না করতাম তাহলে তো তানিও আমাদের মাঝে আসতো না। কিন্তু দেখো, তানিকে কি সুন্দর মেনে নিয়েছে। বোন বলতে পাগল আমার ছেলে, শুধু তোমার ব্যাপারে। রেহানা প্লিজ, তুমি এসব ভেবো না তো, নিজে নিজে কষ্ট পেও না। আমাদের কিন্তু খুব ভালো একটা ছেলে, হয়তো কোনো কারণে আমাকে বাবা ডাকতে ওর খারাপ লাগছে। জোর করে তো আর কারো বাবা হওয়া যায় না, ভালোবাসাও আদায় করা যায় না, উচিতও না। দেখবে কিন্তু একদিন ঠিকই ওর ভুলটা বুঝতে পারবে, আর ভুলটা যখন বুঝবে ভুলটা শুধরেও নেবে। আর ও যে আমেরিকাতে চলে যেতে চাইছে, সেটার কি হবে? আর এত কষ্ট করে যে ছেলেটাকে মানুষ করলাম, এইভাবে ছেড়ে যাবে বলে? রেহানা কোথাও যাবে না ইন্তু, আমাদের ছেলে। আমি তো জানি ইন্তু তার মাকে ছেড়ে কোথাও যাবে না। আম্মু, আম্মু, সরি। কিরে, আবার চলে যাচ্ছিস কেন? কি বলবি বল। আরে তুই মুখটি ভাসছিস কেন? গলা খুলে হাস। না না, হাসছি না তো। আর আমি হাসবো কেন বলো? বল, তোর মাকে কি বলতে এসেছিস বল। আচ্ছা, আমি আমি বের হবো তো, সে কারণে বলতে। তাই বাইরে যাচ্ছিস মানে? তুই তো এখনো নাস্তাই করিসনি, না খেয়ে কোথায় বাইরে যাচ্ছিস? আরে না, আমার ও মাই গড, আমি অলরেডি লেট, আমার খাওয়ার কোনো টাইম নেই, আমি এখনই বের হবো। তুই এমন কি কালেক্টরে চাকরি করিস যে টাইম মতো না গেলে তোর চাকরি চলে যাবে? হ্যাঁ, ভার্সিটি তো বন্ধ।
বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবি তাই তো? যা, কিন্তু নাস্তাটা খেয়ে যা। শোনো, আমার ইউনিভার্সিটি থেকে ওই ইয়ে হচ্ছে, সফটওয়্যার মেলা হচ্ছে, আর আর স্যাররা আসলে আমাদের গ্রুপটাকে বলেছে ভলান্টিয়ার সার্ভিস দিতে, সেই কারণেই তো ওই রোদের মধ্যে না খেয়ে না তো কি বের হয় বলো। আচ্ছা আম্মু, আমি গেলাম, তুমি দরজা লাগিয়ে দিও। হ্যাঁ, বাই বাই। ভলেন্টিয়ার সার্ভিস? হ্যালো, হ্যাঁ সজীব, কই তুই? আমি তো এই যে এখানে এইখানে? এখানে মানে কোথায়? এখানে মানে একটা দোকানে। দোকানে কি করছিস তুই? কি কিনছিস? কিনতেছি না, না, এমনি একটা কাজে আসছিলাম। আচ্ছা আচ্ছা, বাদ দে, পরে শুনবো, দেখো তারপর শুনবো। শোন, তুই দ্রুত ইয়েতে চলে আয়, বটতলায় চলে আয়, আমি এগুচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। বাই। নেন, পুরো 20 দিলাম। 20 কেন ভাই? আমি না আপনাকে বললাম যে 25-এর কমে আমি বাইক বিক্রি করবো না। ভাই আমি তো কইছিলাম যে 17 1 পয়সা বেশি দিব না, তাও তো মিলাই দিলে 20 দিলাম। এভাবে কেন কথা বলছেন? দেখেন ভাই, এটা আমার না খুব একটা প্রিয় বাইক, আপনি একটু। আরে ভাই, পিড়ি তুই আমি পানি খামো? এত যদি পিড়ি তো বেচতেছেন কেন? মিউজিয়ামে রাখেন গা, আমি নিলে 20 দিয়ে নিমু, নইলে যান গা। আচ্ছা দেন চাবিটা গুইনা নেন, টাকা গুইনা নেন ভালো। মীরা, মীরা, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে মীরা। আমি তো অন্যায় কিছু করিনি, কোনো ভুলও করিনি, সো ভয় পাবার কোনো রিজন নেই। তুমি আমার কথা না শুনে আরেকজনকে এ বাড়িতে থাকতে দিয়েছো, সেটা কি অন্যায় না? না, অন্যায় হয়নি, কারণ এই বাড়িটা শুধু তোমার একার না, এই বাড়িটা আমারও। এই বাড়িতে ইনফ্যাক্ট আমি থাকি, তুমি থাকো না, তুমি তো থাকো তোমার ওই। শাট আপ মীরা, ডোন্ট শাউট এট মি। আমি তোমাকে বলেছি এটা আমি একদম পছন্দ করি না। ইউ হ্যাভ নো রাইট টু স্পিক টু মি লাইক দিস। আই নো, কোনো রাইটই আমার নেই, তুমি তো আমাকে কোনো রাইট দাওই নি, আমি চাইও নি কখনো, কিন্তু প্লিজ মাইকেল, প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার উপরে রাগ করো না। এই দেশে এখানে আমার তো তুমি ছাড়া আর কেউ নেই মাইকেল, প্লিজ, অনেক তো হলো, এবার আমাকে মুক্তি দাও প্লিজ। কেন তোকে আমার সব কথা বলতে হবে কেন? তুই কি আমার বয়ফ্রেন্ড? কাউকে লাগবে না, আমি 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 নিয়ে যাবো, যেভাবেই হোক, যে করেই পারি, আমি 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 পারভিনকে বিদেশে নিয়ে যাবো, কাউকে লাগবে না আমার, কাউকে না। আমি জানতে চেয়েছি আপনার পরিচয়টা কি, আপনি কে? তানির ম্যানেজার? ইজ ইট?